জি, আসসালামু আলাইকুম। আজকে যাত্রাবাড়ীতে জুলাই আগস্টের আন্দোলনের সময় সরকার পতনের আগ মুহূর্তে যে যাত্রাবাড়ীতে পুলিশ মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল, তার এক ভদ্রলোকের সাক্ষাৎকার নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি। আপনারা একটু দেখেন, ভিডিওটা একটু দেখেন আপনারা। ঝুলে রাখা হয়েছিল পুলিশে, মনে আছে আপনাদেরকে? সে এরিয়াটা আমাদের, আমরা সহযোগিতা করছি। এখন আমরা চাই দিল্লি না ঢাকা, যেটা বলে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। হ্যাঁ, আসিফ নজরুল, চোট্টা, আর হইলে এই বুড়া আলমগীর, এদেরকে আর আমরা উপদেষ্টা পদে দেখতে চাই না। আমরা বিপ্লবী সরকার গঠন করতে চাই। আমরা বাইরে থেকে দরকারে নিয়ে আসবো। আমরা বিপ্লবী সরকার চাই, ইলেকশন চাই না। সাধারণ প্রশাসন জনগণকে বলতে চাই, আমরা দিল্লির আন্ডারে আর থাকতে চাই না, দিল্লির গোলামি আর আমরা চাই না। এখন এই যে ভিডিওটা, এই ভিডিওতে সে কি বলছে যে যাত্রাবাড়ীতে যে পুলিশ মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল সেটা তারা করছে, তাদের এরিয়া তারা পুলিশ মেরে ঝুলিয়ে রাখছে। তো সাক্ষাৎকার কিন্তু একদম পুরাপুরি দিয়া দিল। তাহলে বাংলাদেশের পুলিশের কাছে আমার প্রশ্ন, এই যে সরাসরি ওপেন সাংবাদিকদের কাছে এই মুরব্বী ভদ্রলোক জামাতের, উনি তো জামাত করে, জামাতের এই ভদ্রলোক উনি যে পুলিশের কাছে সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দিল যে যাত্রাবাড়িতে পুলিশ মেরে ঝুলিয়ে রাখছে, ওই এরিয়াটা তাদের, তারাই সহযোগিতা করছে যখন পুলিশ মেরে ঝুলানো হয়েছে। তাহলে তারা এইভাবে সাংবাদিকদের কাছে ওপেন সাক্ষাৎকার দিচ্ছে, তারপরে পুলিশ এদের অ্যারেস্ট করতেছে না। অথচ গত ৩-৪ দিনে বাংলাদেশের প্রায় 10,000 আওয়ামী লীগের লোক অ্যারেস্ট করছে, যাদের নামে কোনো মামলাই নাই। আর এরা, এই পুলিশ, এখন যারা বর্তমানে পুলিশে চাকরি করতেছে, তাদেরই তো কলিগ ছিল, বন্ধু ছিল, ভাই ছিল, একসাথে চাকরি করছে, একসাথে ট্রেডিং করছে, ব্যাচমেট ছিল, এদেরই তো মাইরে যাত্রাবাড়িতে ঝুলিয়ে রাখা হয়েছিল। তাহলে এই যে ওপেন এইভাবে সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দিচ্ছে, তো এটার কোনো বিচার নাই, এদেরকে ধরবে না, এদেরকে অ্যারেস্ট করবে না, এটাই বাংলাদেশের আইন, এই আইনই চলতেছে বাংলাদেশে। আবার সে কি বলল যে বর্তমান যারা উপদেষ্টা আছে, আসিফ নজরুল থেকে শুরু করে ডাক্তার ইউনূস থেকে শুরু করে যারা আছে, এদের পদত্যাগ চায়, এরা বিপ্লবী সরকার চায়, দরকার পড়লে বাহির থেকে বিপ্লবী সরকারের প্রধান নিয়ে আসবে। সেটা কে? পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস? তাই তো হিসাবটা বোঝায়। তা এটা আসলে একটা জামাতের, যাতে নির্বাচন না হয়, খুব সুপরিকল্পিত একটা প্ল্যান। এটা জানি নির্বাচন না হয়। এটা এখন বিএনপির ভাইরা এটা বুঝে কিনা আমার মাথায় ধরে না, তাদের মাথায় ঘিলু আছে নাকি নাই আল্লাহ জানে। ঠিক আছে, তাদের আসলে বিএনপির